আমি ফুরফুরা করি, আমি সঠিক, বাকি দলের সঙ্গে শোনার কি আছে? তুমি ফুরফুরা করো বলে তুমি সঠিক, আর আমি যে এতদিন ধরে ছোটবেলার থেকে ওই তাবলিগ করে আসছি, আমি ঠিক না? যত সব ভণ্ড হচ্ছে ফুরফুরারা, আর এই টোবলা বান্দা দল হচ্ছে তাবলিগ। আমি এত বছর যাবত আক্রোশী করছি, হাজার হাজার মানুষ আমার আস্থানায় আসে, তাদের আমি খাদ্য দিচ্ছি, ইসলাম প্রচার করছি, আর আমি ঠিক। আসলে আমি নীরবে সবকিছু শুনছি। বেঠিক দল একটু চেঁচাই বেশি। যদি সঠিক দল থাকতে হয়, একমাত্র চরমনায় আছে। ঠিক আছে? দেখো দিনই সারা জীবন আলাদিস করলাম, সই আদিসের প্রচার করছি, আর একজন সঠিক নিয়ে গেছে, আমি সঠিক। এরা যারা সবাই যে তোমরা যারা চিল্লাচ্ছ, তোমাদের একটাও তোমাদের ধর্ম সঠিক না। এই বাংলার জমিনে যদি সঠিক কোন ইসলাম থেকে থাকে, তাহলে জামাত ইসলামী আছে। এই জামাত ইসলাম রক্ত ঝরিয়ে সবকিছু করে সাধারণ মানুষের পাশে থাকে সবসময়। বাংলার জমিনে জামাত ইসলামী একমাত্র সঠিক দল। আরে যে যত চিল্লা চিল্লি করুক, সঠিক হচ্ছে আক্রোশী। আরে রাখো দিন তোমার আটরশি, ও আটরশি বহু দেখেছি। আমি আপনি চিল্লাছেন এই জন্য কোন দিনই তোমার কথা শুনে এমনি না। আক্রোশীর চেয়ে ভালো কোনো দল আছে নাকি এই দেশে? তাবলিগ জামাত, তাবলিগ জামাত আদিকাল থেকে চলছে। হ্যাঁ, তোমার আটরশি কয়দিন হয়েছে? এটা আপনাকে ডাকিছে একটা মীমাংসা করার জন্য, কিন্তু আপনারা যে সেইভাবে মারামারি বাঁধিয়ে দিলেন, এইভাবে তো মীমাংসা হয় না। ধর্মী, আপনি কথা বন্ধ করেন। আপনি এসে সবার ডেকে নিয়ে এসে সবার হাতে আমার মার খাওয়ালেন। আপনাকে সবার দলে সঠিক। এই যে ভাই আটরশি করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটরশি করতো। আরে হুজুর, এসব চিচারি কথাবার্তা কোন পেয়েছেন? এসব হাদিস বাদ দেন। সাবিরা কি কোনো দল করতো নাকি? হ্যাঁ, তাই তো। আরে ভাই সকল, আপনারা রাগ করছেন কেন? শুধু যে আটরশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতো শুধু তো তা না। এই যে কাকা তাবলিগ করছে, এই তাবলিগ করতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই যে আমার এই ভাই চরমুনাই করছে, চরমুনাই করতো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই যে আপনি যে ফুরফুরা করছেন ভাই, এই ফুরফুরা করতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি যে আহলে হাদিস করছেন, এই আহলে হাদিস করতো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই যে ভাই যে জামাত ইসলাম করছে, এই জামাত ইসলাম করতো বহুত সাহাবী। আমি সবই তো হাদিস কালামে পাচ্ছি। ভাই সব শোনো, আমাদের দল যে যে দলই করি না কেন, আমাদের ভিতর মত পার্থক্য থাকতে পারে জি, কিন্তু তাই বলে এই যে হুজুর আমাকে ডেকে নিয়ে এসে এই বিভিন্ন সাহাবীর এই যে ইয়েটা দুর্নামটা তুলে ধরছে, এইভাবে বলছে, এটা কি সঠিক? না না, এটা আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা রাখো, ভাই আমার কথাটা শোনান, আপনি আমার কথা শোনান। সব বসো বসো, আবার বসো বসেন, আপনারা বসেন, আমি বলছি। আপনারা তো আমার ধরে মারলেন আর বুঝলেন, সাহাবিকের নামে আমি দুর্নাম দিচ্ছি, কারণ কোন সাহাবি এইসব দল টল কিছু করতো না। এই কথা তো আপনারা সবাই নিজের মুখেই বললেন। তার যেই সাহাবিগণ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল, তাদের এইসব কোনো দল করা লাগলো না, তাহলে আমাদের কেন এইসব দল করা লাগছে? আপনারা কি একবার এইসব ভেবে দেখেছেন? কথা তো ঠিকই বলেছে, কথা তো হুজুর ঠিকই বলেছে। ঠিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানগণ ৭১ থেকে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তাদের একটি দল ছাড়া সকলেই হবে জাহান্নামী। তাহলে একবার ভেবে দেখেন, আমরা তো ইসলামের এত দল, যদি একটা দল ছাড়া সবাই জাহান্নামী হই, একবার ভাবেন, এই ভাই নাই জান্নাতে গেল, তাহলে বাকি সব জাহান্নামী। ধরেন ওই ভাই জান্নাতে গেল, তাহলে আমরা বাকি সব জাহান্নামী। তাহলে আমাদের অবস্থা কি হবে? এখন ভাইবে দেখেন আমাদের কি করা উচিত। আচ্ছা হুজুর, তাহলে সত্যি কি আমরা ভুল পথে আছি? হুজুর, তাহলে এবার আপনি বলেন আমরা এখন কি করব? আমাদের কি করণীয়, আর কি করলে আমরা সে জান্নাত পাবো? আপনি এবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল ব্যতীত সকল দল হবে জাহান্নামী। সাহাবীগণ বলছেন, সেই একটি দল কোনটি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবীগণ
যে নীতির উপরে প্রতিষ্ঠিত, এই নীতির উপরে যত মানুষ থাকবে তারাই হবে সফল কাম, আর বাকি যত দল মত থাকবে, যত দল থাকবে, সবাই হবে জাহান্নাম। এখন আমাদের তাহলে সকলের করণীয় হবে সকল দল মত নির্বিশেষে সবকিছু ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমাদের সকলকে দল মত সবকিছু ত্যাগ করে আমাদের নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা সকলেই দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।